এই মুহূর্তে তিনটি গুরুত্বপূর্ণ বড় খবর যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে পরিবর্তন করা হলো এবং নতুন স্ট্যাটাস কিন্তু আপডেট করে দেওয়া হলো। তার সঙ্গে যুবসাথী প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন নোটিশ প্রকাশিত করে দেওয়া হলো। তো বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করছি, প্রত্যেকটি বিষয় প্রত্যেকের জন্যই কিন্তু খুশির খবর। তো চলো ভিডিওটি শুরু করা যাক এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এই মুহূর্তে বড় খবর, যুবসাথী পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেখানে বিরাট বড় পরিবর্তন করা হলো। বর্তমানে যুবসাথী পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হলে jubasathy.wb.gov.in এই পোর্টালে চলে আসতে হবে। তো এই পোর্টালের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও আসতে পারবেন। এখানে আসার পর বর্তমানে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইট। কিছুদিন মেনটেনেন্স ছিল এবং তারপরে কিন্তু আজকে এই নতুন ওয়েবসাইট বা পোর্টাল লঞ্চ করে দেওয়া হলো এবং এখানে বলা রয়েছে প্রথমত অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ এবং ডিপার্টমেন্ট রিপোর্ট। তো প্রত্যেকটি বিষয় কিন্তু আগে ছিল না, কিন্তু বর্তমানে এগুলো পরিবর্তন করা হলো। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আগে যে ওল্ড ইন্টারফেসটা ছিল সেটা কিন্তু খুলে যাচ্ছে। তো বর্তমানে এখানে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে এখনও কিন্তু ডেটা আপডেটের কাজ শুরু হয়নি, অতএব এখানে শো করছে যে আপডেট খুব শীঘ্রই করা হবে, থ্যাংক ইউ বলা হয়েছে, অর্থাৎ আপডেট কিন্তু কাজ চলছে। এই বিষয়ে একটি নতুন নোটিশ কিন্তু পাবলিশ করে দেওয়া হলো। এবার সেই বিষয়ে তুলে ধরছি। যুবসাথীর পক্ষ থেকে একটি অফিসিয়াল নতুন নোটিশ পাবলিশ করে দেওয়া হলো। তো 10টি এখানে ইনফরমেশন বলা হয়েছে, কবে টাকা দেওয়া হবে, আপডেটের কাজ কবে করতে হবে, ডেটা এন্ট্রির কাজ কবে করতে হবে। তো ইংলিশে বলা রয়েছে। সেই নতুন নোটিশে যা যা বলা রয়েছে আমি বাংলা ভাষায় ট্রান্সলেট করে নিয়েছি এবং প্রত্যেকটি 10টি গাইডলাইন্স কি বলা রয়েছে সেগুলো তুলে ধরছি। প্রথমেই বলা হয়েছে, বাংলার যুবসাথী প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সী শিক্ষিত বেকার যুবকদের মাসিক আর্থিক সহায়তা দেবে। এটি 1 এপ্রিল 2026 থেকে চালু করার পরিকল্পনা রয়েছে। এটা কিন্তু ফার্স্ট বলা হয়েছে। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে 15/2/2026 থেকে 26/2/2026 পর্যন্ত অফলাইন ক্যাম্প মোড ও অনলাইন মোডে আবেদন কিন্তু জমা হয়েছে, অর্থাৎ আবেদন কিন্তু লাস্ট ডেট কিন্তু কমপ্লিট। তৃতীয় বলা হয়েছে, যে সমস্ত আবেদন অফলাইনে জমা পড়েছে সেগুলো ডেটা এন্ট্রি এবং স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে। এগুলো কিন্তু প্রত্যেকটি 10টি নির্দেশ দেওয়া হয়েছে উচ্চতর দপ্তরগুলিকে। এরপরে বলা হয়েছে, গ্রামীণ এলাকার ব্লক লেভেল এবং শহর এলাকার এসডিও লেভেলে ডেটা এন্ট্রি কাজ হবে। এবং 5 নম্বরে বলেছে ডেটা এন্ট্রি হবে অফিসিয়াল পোর্টালে, এবং অফিসিয়াল পোর্টালটি দেখতে পাচ্ছ, সেই অফিসিয়াল পোর্টালের মাধ্যমে কিন্তু ডেটা এন্ট্রির কাজ বর্তমানে চলছে। এরপর বলা হয়েছে, কাজ দ্রুত শেষ করার জন্য প্রয়োজন মতো ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে, অর্থাৎ কোনো জায়গায় যদি কর্মী সংখ্যা কম থাকে তাহলে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে। 10 দিনের মধ্যে অনলাইন আবেদনগুলোর ডাটা এন্ট্রি শেষ করতে হবে, অর্থাৎ 10 দিনের মধ্যেই কিন্তু এই ডেটা এন্ট্রি কাজ শেষ করতে হবে। এরপরে বলা হয়েছে যে স্ক্যানিং এবং ডেটা আপলোড একসঙ্গে করতে হবে। এর 8 নম্বর নির্দেশে বলা হয়েছে, এই কাজের পারিশ্রমিক জেলা শাসক বা ডিএম বা কেএমসি কমিশনার ঠিক করবেন, অর্থাৎ যাদেরকে নিয়োগ করা হবে তারা কত টাকা করে পাবেন তাদের কিন্তু এখানে বলা হয়েছে, অর্থাৎ যারা ডেটা এন্ট্রি কাজ করবেন। এরপর বলেছে দপ্তর থেকে প্রয়োজনীয় টাকা ছাড়তে হবে। এবং 10 নম্বরে বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, যে 15 মার্চ 2026-এর মধ্যে পুরো কাজটি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে 1 এপ্রিল 2026 থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা যায়। অর্থাৎ এই মুহূর্তে বড় খবর যে 25 মার্চ 2026-এর মধ্যে যারা অফলাইনে ক্যাম্পে জমা দিয়েছিলে তাদের ডেটা এন্ট্রি কাজ বা ডিজিটালাইজেশন প্রসেস সেটা কিন্তু 15 মার্চের মধ্যে কমপ্লিট করবে, এবং যাতে 1 এপ্রিল থেকে এই প্রকল্প চালু করতে পারে এবং টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে, তার জন্য কিন্তু খুব দ্রুততার সঙ্গে বর্তমানে কাজ চলছে। অতএব 15 মার্চের মধ্যেই কিন্তু ডেটা এন্ট্রি বা যাদের আবেদন জমা পড়েছে অফলাইনে তাদের প্রত্যেকগুলিকে কিন্তু ডেটা এন্ট্রি করবে। তাই বর্তমানে যুবসাথী পোর্টালে চেক স্ট্যাটাসে ক্লিক করলেও এখনও কিন্তু এই ডেটা অ্যাভেলেবেল হয়নি, অর্থাৎ এখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে 15 মার্চের পর থেকে কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক দেখা যেতে পারে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলো না।